সরকারের নাকি বিদেশি সংস্থা, কারা পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর, এ নিয়ে আলোচনা সমালোচনা বেশ কয়েকদিন ধরে চলছিল। দফায় দফায় বৈঠক করেছিলেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় বুধবারও চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বসেন নৌ পরিবহন উপদেষ্টা সহ বন্দর কর্তৃপক্ষ। বৈঠক শেষে সাংবাদিকদের নৌ পরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 6 মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। পোর্ট হ্যাজ ডিসাইডেড, কারণ পোর্ট কিন্তু অপারেটর নিয়োগ করে। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, এবং সেটা এএফডির থেকেও সাজেশন চলে যাবে। সেই জন্য ওনারা নেভির সাথে কন্ট্যাক্ট করেছেন। আজকে তাদেরকে ডেকেছিলাম শোনার জন্য যে তারা কীভাবে করবে। টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার জন্য আলোচনা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। মিডল ইস্টের এরা খুব ইন্টারেস্টেড টু ইনভেস্ট, এবং টাকা এদের কাছেই আছে, এদের কাছেই টাকা আছে। আবুধাবি, সৌদি আরবিয়া, দুবাই, সারা দুনিয়া আসে এদের এনে। হ্যাঁ, আপনাদের ফিল্ম স্টারটা গিয়ে ওখানে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনতেছে। তো আমি যেটা রিকোয়েস্ট করেছি, আমি আগেও বলেছি যে আমাদের বা আমরা এই সরকার, আমরা তো টেম্পোরারি, আমরা 2 দিন পরে চলে যাবো। আমরা কি এখানে দেশ বিক্রি করে আমাদের আসছি নাকি? তাহলে আরেক গভর্নমেন্ট এসে কী করবে? তো এইগুলো আমি জানি না এই কথাগুলো কেন ওঠে। টার্মিনাল পরিচালনায় বিদেশি বড় কোনো কোম্পানি দায়িত্ব দিলেও বিশেষজ্ঞ জনবল নিয়োগ হবে বাংলাদেশ থেকে, জানান নৌ পরিবহন উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।